প্রিয়দর্শক নমস্কার। এটি হচ্ছে আমার সম্ভবত মনে হয় পঞ্চম ভিডিও। এই ভিডিওটি করার মূল রহস্যটা হচ্ছে পশ্চিম বাংলার সামাজিক সংগঠন ও পুলিশ সংঘের মাঠে যে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং সংবাদ সম্মেলন করেছিল। গ্রামের সর্বস্তরের নারী পুরুষ বাহু তুলে স্লোগান দিয়েছিল এবং পুলিশ অফিসার পূর্বগঞ্জের তদন্তকেন্দ্র উপস্থিতি সাংবাদিকগণ উপস্থিত ছিল। সেই সংবাদ সম্মেলন হালদাটির মধ্যে প্রচার হয়েছে। সারা ওয়ার্ল্ডের মানুষ দেখেছে তাদের বানোয়াট, ছালবাজ, চিটিংবাজ, দুর্নীতিবাজ, মিথ্যে ষড়যন্ত্র, লটানো সাজানো সংবাদ সম্মেলনের কারণে আমি এতগুলো ঘটনার নীতি নৈতিকতা প্রসঙ্গ উপস্থাপনা করতে যাচ্ছি। যাই হোক প্রিয় দর্শক, আমি দুটি ঘটনা উপস্থাপনা করেছি। একটি নিরীহ মানুষকে পিটিয়েছে, গ্রামের কোনো মানুষ তার পক্ষে থাকে নাই এবং বরঞ্চ তার বিপক্ষে আশ্রয় নিয়েছে, এবং প্লাস একটা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের মধ্যে একটা ভ্রান্তিও থাকতে পারে না। এখন আসছি আরেকটি বৌদ্ধ ভিক্ষু নিয়ে। এটি হচ্ছে পশ্চিম আন্দামানিক নিগ্রোধারাম বিহার, সংগ্রাস বৌদ্ধ ভিক্ষু নিগ্রোধারাম বিহার। এখানে যে বৌদ্ধ ভিক্ষু আছেন সেটি হচ্ছে প্রিয়দর্শী মহোদয় এবং ত্রিপিটক বিশারদ, সে অধ্যক্ষ। সে এই বিহারে ৫৯ বছর বিশ্বাস করবেন, সত্যি কথা প্রিয়দর্শক। এবং এই যে চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ এই যে সংবাদ সম্মেলন করেছে, তাদের গ্রুপরাই এই সেই বৌদ্ধ বিহারের এই বৌদ্ধ ভিক্ষুর পালাসোয়াইং বন্ধ করে দিয়েছে এবং ভান্তেকে একসময় পিটাতেও চেয়েছিল এবং ভান্তের লোক যদি বাড়ি করে পালাসোয়াইংয়ের জন্য যায় তাকে পিটাবে, এবং সেজন্য পালাসোয়াইং বন্ধ করে দিয়েছে একেবারে। এবং দুটি মানুষ পালাসোয়াইং দিয়েছিল, সে দুটি নাম আমি উল্লেখ করতেছি, মানিক বড়ুয়া এবং নিখিল বড়ুয়া। এই দুটি লোক আমাদের গোষ্ঠীর সেই বৌদ্ধবিহারের ধায়ক এবং আমাদের বড় ভাই। এর দুজনেই ছাড়া আর একটা মানুষ ভান্তের পালাচ্ছয়ন দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটা আমি তদারক করি, যে ভান্তের পালাচ্ছয়ন কেন দেয় না। আমি যখন জিজ্ঞেস করি প্রতি বাড়ি গোপন সূত্রে, আমার সাথে কেউ শুধু সুসম্পর্ক নয়, তবে আমি গায়ে পড়ে মাথায় কথা তুলে জিজ্ঞেস করতেছি, বলতেছে কি আমাদেরকে পার্টির লোকেরা নিষেধ করে দিচ্ছে, পালাচ্ছয়ন দিলে আমাদের উপর সমস্যা হবে। আমি পার্টির লোক হচ্ছে কি চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ যারা সংবাদ সম্মেলন করেছিল, তাদের গ্রুপরাই এই পালাচ্ছয়নটা বন্ধ করে দেয়। তবে শেষ পর্যন্ত আমার অনেক দুঃখ লেগেছিল। তো ভান্তেকে আমি বলি, ভান্তে আমি পালাচ্ছয়ন দিব। ভান্তে বলতেছে কি যে তোমার উপর যারা আমার পালাচ্ছয়ন বন্ধ করেছে তারা তোমাকে এত অত্যাচার করতেছে, টর্চার করে নির্যাতন করতেছে, তুমি যদি আমাকে পালাচ্ছয়ন দেয় তুমি সমস্যা হবে, তুমি পালাচ্ছয়ন দিও না, আমাকে বলতেছিল। তো আমি বলছি না বান্ধব, আমি পালাচ্ছয়ন দেবো। তো আমি পালাচ্ছয়ন নিয়েছি। আমি বাড়িতে এসে আমার ওয়াইফ ফ্যামিলিকে দিয়ে পালাচ্ছয়ন রান্ধাইছি। আমি সকালে টিফিন বক্সে করে পালাচ্ছয়ন আমি দিতে যাওয়ার সময় আমার ওয়াইফকে বলে আমি যদি ডাক দিই অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে যাওয়ার জন্য এবং ঘটনাগুলি ভিডিও রেকর্ড করার জন্য। আমি যখন যাই যেখানে সংবাদ সম্মেলন হয়েছিল উপলি সঙ্গে, সেখানে সেই ভান থেকে যারা পালাচ্ছয়ন বন্ধ করে দিয়েছিল তারা সেখানে আমাকে দেখেছে এবং তারা আমার দিকে বিড়ালের মতো তাকাচ্ছে। যদি আমাকে কিছু বলতো আমি সাথে সাথে অ্যাকশন নিয়ে নিতাম। আমাকে কিছু বলেনি। আমি পালাচ্ছয়ন দিয়ে আসি পান থেকে, এবং দুপুরেও আমি একই নিয়ম আমি দিয়ে এসেছি। দিয়ে আসার পর থেকে আস্তে আস্তে আমি সবাইকে উৎসাহ দিয়ে বরগলা দিয়ে যে তোমরা পালাচ্ছয়ন দাও, আমার সাথে একত্রিত হও, কে কিছু করলে তার দায়ভার আমি বহন করবো। সেই ভ্রান্তের আমি পালাচ্ছয়ন চালু করে দিয়েছি। প্রিয় দর্শক, আমি বুঝাতে চাচ্ছি আমাদের চট্টগ্রামের আমাদের বাঙালি বৌদ্ধ বড়ুয়ারা এবং প্লাস পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ সম্প্রদায় যে পাহাড়িরা বৌদ্ধ সম্প্রদায় আছে তারাও বুঝবেন ছোয়াইং মানে কি একটা ভিক্ষুর পালাচ্ছয়ন বন্ধ করে দেওয়া, এটা কত বড় একটা জঘন্য অমানবিক একটা অধার্মিক একটা বিষয়। এগুলো সহজে কারা করে? এগুলো এই সমস্ত কর্মকাণ্ড করে এই গ্রামের বড়ুয়ারা, আর ওরা আমার বিরুদ্ধে শত শত মানুষ, নারী পুরুষ বাহু তুলে স্লোগান দিচ্ছে আমার বিরুদ্ধে। সেই পালাচ্ছয়ন চালু করার সময় তো কেউ
ঝাঁপ দিয়ে পড়ে নেই, আমি সজল বলে পালাসোয়ান চালু করে দিয়েছি। হ্যাঁ, সে সময় তো একটা মানুষও বান্তের পাশে যায়নি, কিন্তু আমি দিয়েছি সেই পালাসোয়ান। এটা সত্যি কথা, এটা বাস্তব কথা প্রিয় দর্শক। এই আরও কয়েকটি বিষয় আছে, আমি সর্বশেষ একটা শপথের কথা বলবো, শপথের কথা বলবো। স্বীকারোক্তি অস্বীকার এবং অস্বীকার দুইটি নিয়ে আমি শপথের কথা বলবো। আপাতত এইভাবে বলে যাই আমি জিনিসটা। কিন্তু এই যে আমার বিরুদ্ধে শত শত নারী পুরুষ সংবাদ সম্মেলনে যোগ দিয়েছে, আমি গ্রামের সুরক্ষা দিয়েছি। এই যে একজন মাইনরিটি পার্সনকে পিটাইছে চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপের টেরোরিস্ট, কিন্তু একটা গ্রামের লোক তার পাশে দাঁড়ায় নেয় এবং উল্টো তার পক্ষে যে কার আছে তার বিপক্ষে তাকে চুতিয়াবাজি সহযোগিতা করেছে, স্থাও মতভুক্ত হয়েছে। এবং শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের মধ্যে একটা ভিক্ষু থাকতে পারে না, এটা তো মিথ্যা না, এটা তো সত্য। তৃতীয় কোনটা, এই যে নিগ্রোধারাম বিহারে বিদেশি মহাদয়ের মতো বৌদ্ধ ভিক্ষুর একটা পালাচয়ন বন্ধ করে দিয়েছে। এগুলো কত জঘন্য কাজ এগুলো। এবং এগুলো কি বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এগুলো কি এই গ্রামের মানুষগুলোকে বৌদ্ধ সমাজ কি বড়ুয়ারা কি স্বনামধন্য সমাজ, নাকি এগুলো কি বৌদ্ধ সমাজ নামে বৌদ্ধ জাতি নামে কলঙ্ক? সেই বিষয়টি আমি আমাদের বৌদ্ধ সম্প্রদায় এবং প্লাস পার্বত্য চট্টগ্রামে আমাদের বৌদ্ধ সম্প্রদায় এবং মানবাধিকার পন্থার কাছে আমি উপস্থাপনা করতেছি। এই বিষয়গুলো সত্যতা মিথ্যতা, এগুলো কি ভালো নাকি খারাপ, যে আমি খারাপ নাকি ওরা খারাপ, আমি জঘন্য নাকি ওরা জঘন্য, কিন্তু তারা কীভাবে বাহু তোলে আমার বিরুদ্ধে স্লোগান দিতে পারে। প্রিয় দর্শক, ধন্যবাদ। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার সবাইকে। আমি আরেকটা ভ্রান্তের বিষয় নিয়ে উপস্থাপনা করবো প্রিয় দর্শক। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন প্রিয় দর্শক।